তাহলে কোথায় সব অর্থ, এটা ব্যাখ্যা নিতে হবে হাদিস থেকে। আরেকটা দৃষ্টান্ত দিই, দারাবা ইয়াদরিবু, দারবুর অর্থ কি? এই একটা শব্দ একটা সিগা থেকে আল্লাহ তিনটা অর্থ দিয়েছেন কোরআনে। উদাহরণ দেওয়াকে আল্লাহ তাআলা দারবুন শব্দ থেকে ব্যবহার করেছেন, ওয়া তিলকাল আমসালু নাদরিবুহা লিন-নাস। এসব হচ্ছে দৃষ্টান্ত যা আমি মানুষের জন্য দৃষ্টান্ত দিয়ে থাকি। দারাবা ইয়াদরিবু, দারবুন থেকে আরেক জায়গায় আল্লাহ তাআলা বলেন, ওয়া আখারুনা ইয়াদরিবুনা ফিল আরদি ইয়াবতাগুনা মিন ফাদলিল্লাহ। এখানে আল্লাহ ইয়াদরিবুর অর্থ দিয়েছেন হাঁটাহাঁটি। সুবহানাল্লাহ। অর্থাৎ আমার সাহাবীদের মধ্যে এমন কিছু সাহাবী আছেন যারা আল্লাহ প্রদত্ত রিজিক তালাশের জন্য চলাফেরা করে। এক জায়গায় দারবুন অর্থ দিলেন উদাহরণ দেওয়া, মিসাল দেওয়া, আরেক জায়গায় দারবুন থেকে অর্থ নিলেন চলাফেরা, আরেক জায়গায় তিনি মুসা নবীকে বলেছেন কি তা বলেন। আল্লাহ বলেন, আমি মুসাকে বললাম ফাদরিব বিআসাকাল হাজার, মুসা লাঠি দিয়া পাথরে মারো। এখানে দারবুন থেকে অর্থ কি? মারো। এক দারবুন থেকে কত অর্থ? তিনটা। উদাহরণ দাও, চলাফেরা করা, মারা মারা মারা। এখন যদি আপনি হাদিস না মানেন কোন অর্থ কোথায় নেবেন? অতএব সংক্ষেপে এই ব্যাপারে আমার পূর্ণাঙ্গ লেকচার আছে, দেখবেন। সংক্ষেপে এক কথায়, আল্লাহ রাসূলের সুন্নাত অস্বীকারী, হাদিস অস্বীকারী বেলা শাক কাফের। ফতোয়াটা আব্বাসীর না, শুধু সমস্ত উলামায়ে আরবের ঐকমত্যের ফতোয়া। মান আনকারা হাদিসান সহিহাম মিন আহাদিসি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قد ثبتت صحته عند المحدثين بالاتفاق فهو كافر। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস, সব হাদিস না, একটি হাদিস যেটা সকল মুহাদ্দিসগণের নিকট সহিহ, সবাই সহিহ বলছেন, কেউ জয়ীফ বলে নাই, কেউ হাসান বলে নাই, সবাই কি বলছেন? সহিহ। ওই রকম একটা সহিহ হাদিসের অস্বীকারী কাফের। আর যারা পুরা বুখারী মুসলিম সহ একটা হাদিসও মানে না, ওই আহলে কোরআন দাবিদাররা মুসলমানরা শয়তান কাফের। অতএব মুসলমান আজকে এটাই সাবাক।